হ্যালো আমার ইউটিউব বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো, গত 2 দিন হলো বিকাশ অ্যাপসে যে প্রবলেমটি ছিল এরর কোড 7283, তো এই প্রবলেমটি কিন্তু অফিসিয়ালভাবে সলভ হয়ে গেছে। তো এটা যারা বিকাশ অ্যাপস ইউজ করেছে এটা কিন্তু তারা সবাই জানেন যে এই প্রবলেমটি সলভ হয়ে গেছে। তো বন্ধুরা, এখানে নতুন করে বলার কিছু নেই আমার। তো যাদের ফোনে এরর কোড 7283 এই প্রবলেমটি ছিল, কিন্তু তাদের মনে কিন্তু একটা কথা থাকতে পারে যে ভাই, এখানে আমরা আগের মতো কয়টা অ্যাকাউন্ট খুলতে পারবো, বিকাশ দিয়ে কয়টা অ্যাকাউন্ট খুলতে পারবো, আর সেখানে আমরা রিফারেল করতে পারবো কিনা, রিফারেলের টাকা পাবো কিনা, বোনাস টাকা পাবো কিনা, রেজিস্ট্রেশন করে যে বোনাস টাকাটা পাচ্ছিলাম 150 টাকা, সেই টাকা পাবো কিনা। তো এই বিস্তারিত বিষয় নেই আজকে আমি আপনাদেরকে মোটামুটি একটা ধারণা দেব। তো দেখতে থাকুন ভিডিওটি খুব মনোযোগ সহকারে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, তার আগে আমি একটা কথা বলে নিই। আমার এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, নতুন সদস্য হয়ে থাকেন, তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনে একটা গোতা দিয়ে রাখবেন, যাতে আমাদের চ্যানেলের ভিডিওগুলো সবার আগে আপনি পেয়ে যান। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক দিবেন, অবশ্যই লাইক দিবেন, আপনারা কিন্তু লাইক দিতে চান না। তো বন্ধুরা, অবশ্যই একটা লাইক দিন। তো চলুন, প্রথমে আমি আপনাদেরকে বলবো বিকাশ অ্যাপস দিয়ে আপনি, এই নতুন বিকাশ অ্যাপস দিয়ে আপনি কয়টা অ্যাকাউন্ট খুলতে পারবেন। আবার সেটা যদি আপনার এরকম প্রবলেমের ভিতরে আবার চলে যায়, তাহলে আপনি কি করণীয়। তো বন্ধুরা, এখানে আমি আপনাদেরকে বলে দিই, আগে যদি আপনি 5 থেকে 6টা অ্যাকাউন্ট খুলে থাকেন আপনার ওই বিকাশ অ্যাপসটি দিয়ে, তো তারপর যদি আপনার এরকম 72 প্রবলেমটি শুরু হয়, তো সেক্ষেত্রে বন্ধুরা, এবার কিন্তু আপনি 4টা 5টা না, এবার কিন্তু আপনি জাস্ট 2টা অ্যাকাউন্ট খুলতে পারবেন। 2টা অ্যাকাউন্ট তাও আমি শিওর না, আমি যেহেতু কাস্টমারের সঙ্গে কথা বললাম, তো তাদের সাথে তো কথা বলা তো দূরের কথা, তাদের সাথে কথা বলতে যে টাকা খরচ হয়, 1 টাকায় 3 টাকা মিনিট, এটা ভাবা যায় বলেন? আমি 14 মিনিট কথা বলছি, তো তাদের কাছ থেকে আমি কোনো ইনফরমেশন নিতে পারিনি। শুধু বলে যে আপনার সমস্যাটি আমি খুঁজে দেখতেছি, অল্প একটু ওয়েট করুন। এই ওয়েট করতে করতে ভাই, আমার একেবারে ব্যালেন্সে আমার টাকা যা ছিল সব শেষ হয়ে গেছে। আমার আর ইচ্ছা হয়নি যে পরবর্তীতে তাদের কাছে ফোন দেবো, ফোন দিয়ে আমি বিষয়টা ক্লিয়ার হয়ে নেব। তো আমি তাতে বুঝলাম যে তারা কিছু বলবে না, কেননা তারা কিন্তু কি ফোন দিনে আসছে আমি নিজেও জানি না। তো বন্ধুরা, এই বিকাশ অ্যাপসে কিন্তু আপনি জাস্ট 2টা অ্যাকাউন্ট খুলবেন। 2টা অ্যাকাউন্ট খোলার পরে যদি আপনার ওই প্রবলেমটি হয়, ওই প্রবলেমটি কিন্তু আপনি আর ঠিক করতে পারবেন না। তো আপনার ফোনের ওএস ভার্সনটা যদি 4.0 থেকে, ভালো করে মনোযোগ দিয়ে শুনুন, 4.0 থেকে 8.0 মধ্যে হয়ে থাকে, তাহলে কিন্তু এই প্রবলেমটা ঠিক করা যাবে। এটা প্যারালাল স্পেস দিয়ে কিন্তু এই প্রবলেমটা ঠিক করা যাবে। তো বন্ধুরা, আমার আগের ভিডিও যারা দেখেছেন প্যারালাল স্পেস দিয়ে কীভাবে বিকাশ অ্যাপসটি পুনরায় ওপেন করা যায়, তো ওই ভিডিওটা না দেখে থাকলে অবশ্যই আই বাটনে ক্লিক করে ভিডিওটা দেখে নেবেন, আর আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবেন। তো বন্ধুরা, আমি আপনাদেরকে বলবো না যে এখান থেকে আপনার 2-3টা অ্যাকাউন্ট খুলুন, কিন্তু আমি এটা কখনোই বলবো না, এটা আপনাদের অভিরুচি। যদি আপনি চান আপনার ফোনের ওএস ভার্সন যদি 4.0 থেকে 8.0 হয়, তাহলে আপনি এটা করতে পারেন। তো আমি এটা আপনাদেরকে করতে বলবো না। তো বন্ধুরা, এটা কিন্তু আপনারা কখনোই করবেন না, আমি বারবার বলছি। এই বিকাশ অ্যাপস দিয়ে কিন্তু বারবার অ্যাকাউন্ট খুলবেন না। এবার যদি আপনার অ্যাকাউন্টটি যদি লক হয়ে যায় এরকম 7283-তে, তো বন্ধুরা, তাহলে কিন্তু দ্বিতীয়বার কোনো চান্স নেই, কেননা আমার দেখানো ট্রিকটি যদি কাজ না করে, তখন কিন্তু আপনি আমাকে ভুল বুঝবেন। তো বন্ধুরা, আমি কখনোই বলবো না যে আপনারা একটা বিকাশ অ্যাপস দিয়ে আপনার ফোন থেকে একাধিকভাবে অ্যাকাউন্ট খুলুন, এটা কখনোই আমি বলবো না। এতে কিন্তু আপনারই প্রবলেম, কেননা আপনি আর দ্বিতীয়বার কিন্তু আপনার বিকাশ অ্যাপসটি কিন্তু ওপেন করতে পারবেন না। এটা কিন্তু শক্তপোক্ত একটা ফিডব্যাক দিয়ে কিন্তু বিকাশ অ্যাপসের বিকাশ অ্যাপসের যে অ্যাডমিন আছে, তো সে কিন্তু খুব ভালোভাবে ফিডব্যাক দিয়ে জানিয়েছে। তো বন্ধুরা, এটা কিন্তু একটা এই অ্যাপস দিয়ে কয়টা অ্যাকাউন্ট খুলবেন সেই বিষয়টা কিন্তু মোটামুটিভাবে আমি বলতে পারলাম না হয়তো। তো আপনার যদি বুঝতে কোনো প্রবলেম হয়, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে বলুন, অথবা আমার ফোন নাম্বার দিয়ে থাকে ভিডিও ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে জেনে নেবেন। তো বন্ধুরা, এবার আমি আসি রেফারেলের কথা। তো এখানে আপনি রেফারেল করতে পারবেন কি না এই অ্যাপস দিয়ে। তো হ্যাঁ, অবশ্যই এটা আপনি রেফারেল করতে পারবেন। আর রেফারেল কীভাবে করবেন, তো সেই বিষয়বস্তু নিয়ে আমি সামনে কোনো একটা ভিডিও দেবো, কারণ এই ভিডিওটা কিন্তু অলরেডি বড় হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আমি এখানে আপনাদেরকে কিছু উদাহরণ দিই এই রেফারেল নিয়ে।
তো এই রেফারেল করার সময় আপনি দুইটা স্টেপে রেফারেল করতে পারবেন, একটা হলো বিকাশ অ্যাপের মাধ্যমে আর একটা হলো ফেসবুক পেজে। বিকাশ বিকাশ ফেসবুক পেজ মানে বিকাশ লিমিটেড যে ফেসবুক পেজ আছে, তো সেই পেজ থেকে তাদেরকে একটা মেসেজ করলে কিন্তু তারা সব কিছু দিয়ে দেয়, মানে রেফার করুন, তারপর হচ্ছে কথা বলতেছে বাটন আসে। তো এখানে যাই হোক 2-3-4টা বাটন আসে। তো এই আপনি যে ফেসবুক পেজে তাদেরকে মেসেজ করবেন, তো এটা কিন্তু অবশ্যই আপনাকে ফেসবুক অরিজিনাল ভার্সন থাকতে হবে, ফেসবুক মেসেঞ্জার অরিজিনাল ভার্সন থাকতে হবে। এটা কিন্তু ফেসবুক লাইটেও কাজ করবে না, ফেসবুক লাইট মেসেঞ্জারও কাজ করবে না। তো আশা করছি বুঝতে পারছেন। তো বন্ধুরা আমি প্রথমে দেখাবো আমি যে রেফারেল করছিলাম, তো দেখুন এটা কিন্তু আমার অরিজিনাল ভার্সন মেসেঞ্জার। তো দেখুন ওর উপর ক্লিক দেখুন এটা কিন্তু দেখুন কাস্টমার কেয়ার রেফার কোন স্ট্যাটাস, যাই হোক এভাবে আমি রেফারেলটা করছি। তো এটা আমি আজকে দেখালাম না, তাই আমি অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা এখানে রেফার করলে আপনার রেফারেল লিঙ্ক থেকে যদি কেউ বিকাশ অ্যাপ ডাউনলোড করে, তো সেই লিঙ্ক থেকে কিন্তু যদি আপনার বিকাশ অ্যাপটি কেউ ডাউনলোড করে, সেখানে কিন্তু আপনি 50 টাকা মানে বোনাস পাবেন। তো এটা হয়তো সাথে সাথে পাবেন না, এটাকে হয়তো আপনার 1 মাসের সময় লাগতে পারে অথবা 15 দিনের সময় লাগতে পারে। তো যাই হোক বন্ধুরা, আপনারা যদি রেফারেল করতে পারেন তো অনেক ভালো। যদি যারা রেফারেল করতে পারেন না, অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, তারপর আমি একটা ভিডিওতে রেফারেল করার সিস্টেমগুলো সুন্দরভাবে বুঝিয়ে দেবো। তো বন্ধুরা বিকাশ অ্যাপসের যে কোনো যদি প্রবলেম ফেস করে থাকেন আপনি, তো অবশ্যই আমায় জানাবেন। তো বন্ধুরা আমি এখানে আরও একটা কথা বলতে চাই। আমাকে গত 2 দিন হলো একটা বড় ভাই আমাকে ফোন দিয়ে বলতেছে যে সে নাকি আগেকার ভার্সন দিয়ে তার একটা ফোন থেকে একটা বিকাশ অ্যাপ থেকে অনেকগুলো মানে বিকাশ মানে অ্যাপ পূরণ করে অনেকগুলো অ্যাপ বানিয়ে সেখানে নাকি তার পার্সোনাল নাম্বার দিয়ে মানে অনেকগুলো অ্যাকাউন্ট একসাথে ইউজ করছে। তো এটাতে নাকি সে খুব মানে ভালো মন্দ একটা ফিল করছে। যাই হোক, তো এই বিকাশ অ্যাপটি আপডেট হওয়ার পরে কিন্তু ভেরিফাই কোড যেহেতু মনে করেন যে অটোমেটিক নেয়, এটা ওই মানে আগেকার ওল্ড ভার্সনের বিকাশ অ্যাপসে কিন্তু অটোমেটিক নিচ্ছিল না, ওটা যে কোনো ফোন থেকে ভেরিফাই কোডটা বসে দিলেই হতো। কিন্তু এই বিকাশ অ্যাপস থেকে কিন্তু তা হয় না। এই বিকাশ অ্যাপসে আপনি যে নাম্বারে আপনার অ্যাকাউন্ট খোলা আছে সেই নাম্বারটা কিন্তু আপনার ফোনে থাকতে হবে, তাছাড়া কিন্তু বিকাশ অ্যাকাউন্টে আপনি লগ ইন করতে পারবেন না। তো বন্ধুরা আমি তাদেরকে বলবো অযথা অন্য কোনো ভিডিও দেখবেন না, ভিডিও দেখে কিন্তু কোনো লাভ হবে না। কেননা এই বিকাশ অ্যাপস আপডেট হওয়ার পরে কিন্তু আপনি জাস্ট আপনার ফোনে যদি 2টা সিম সাপোর্ট হয়, তাহলে কিন্তু আপনি 2টা বিকাশ অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন, এর বেশি কিন্তু ইউজ করতে পারবেন না। তো অ্যাপ পূরণ করে কোনো লাভ হবে না। তো বন্ধুরা আশা করছি আপনাদেরকে মোটামুটিভাবে হালকা পাতলা কিছু একটা উদাহরণ দিতে পারছি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমার মানে বলার মধ্যে, তো অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টি দেখবেন। তো বন্ধুরা দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। খোদা হাফেজ।